মাইরা স্নান করেই আগে তুলসী গাছে জল দেন। কারা কারা দেন একবার হাত তুলুন তো দেখি। বাহ, ডান হাতে দেন না বাঁ হাতে দেন? ডান হাতে। বাঁ হাতটা কোথায় রাখেন? মাথায়। ডান হাতে যদি জল দিই তাহলে বাঁ হাতটা কোথায় থাকবে? এখানটা। এখানটা কেন? এত তত্ত্ব বার করছে কে? ডান দিকে ঝেঁটা রাখতে নেই, বাঁ দিকে জুতো রাখতে নেই, এটা বলছে না যে হাতটা এখানটায় কেন দেওয়া হলো? ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হয়েছে এই জায়গাটিকে বলা হয় ত্রিবেণী সঙ্গম। তিনটে নদীর মোহনা, হাত থেকে যে তিনটে শিরা গেছে তার মোহনা হচ্ছে এইটা, এটাকে বলা হয় ত্রিবেণী সঙ্গম। প্রমাণ, ওপরে যমুনা নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়। আসতে, তাহলে ওপরে যমুনা নিচে সরস্বতী পাশে গঙ্গা, এই ত্রিবেণীকে সাক্ষী রেখে তুলসী দিলে জল, মৃত্যুর পর তবেই তুমি পাবে বৈকুণ্ঠেতে স্থল। ব্রহ্ম বৈবর্ত পুরাণ বলছে। যার জন্যে এই ত্রিবেণীকে সাক্ষী করা হয়, তিনজন সাক্ষী, গঙ্গা, যমুনা, সরস্বতী, এই তিনজনকেই ওখানে পাবেন। তবে নামগুলো আলাদা। ওখানে গিয়ে কি নাম হয়েছে? মন্দাকিনী। স্বর্গে মন্দাকিনী তথা, স্বর্গে গঙ্গার নাম মন্দাকিনী। কেমন? এই জন্যে এত জায়গা থাকতে হাতটা, শুধু ওই কারণে নয়, যে কোনো শুভ কাজ করতে গেলে এই জায়গাটায় হাত দিয়ে করবেন। কেন? কেউ দেখুক না দেখুক, যাকে আপনি এক গ্লাস জল দিচ্ছেন ও তো অস্বীকার করতে পারে না, না তোমার বাড়ি গেছিলাম তোমার বউ জলই দেয়নি। এখানে তিনজন সাক্ষী আছে, তাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে তোমরা দেখো গো আমি জল দিচ্ছি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। 12 বছর বয়স সবাইকে নিয়ে খেলতে গেছে। হরে তোর আপনজন কেউ আছে? কে কে আছে তাড়াতাড়ি বলবি। তোর কে আছে? অনেক আত্মীয়। এই আমার মাকে যখনই বলি মা এই পৃথিবীতে আমার আপনজনকে, মা কিচ্ছু বলেনি। বল। মায়ের গলাটা জড়িয়ে ধরে দুটো চুমু খেয়ে জিজ্ঞেস করবো, মা ও মা এই পৃথিবীতে আপন আমাদের কে আছে বলুন ও মা। ও মা, মা কিরে এই পৃথিবীতে আমাদের আপনজন যুগে সত্যি কথা বলবে মা। মাধু ভাগবত বলছে পল্লাদেন পিতাং তত্রা মাতা চ ভরতেন হি বলিলাং আচার্যেন বিদুরেন সবন্ধু নরা রামার্তে হিত সর্জন ভাতারাঞ্জ বিভীষণ গোপ গোপীপতি মাং তত্রা গোবিন্দম শরণাগত। মানেটা বলে দিই ছোট্ট করে। পল্লাদ যে পিতামাতা পুত্র বা কন্যাকে ঈশ্বর আভিমুখী করতে পারে না, তেমন পিতামাতাকে যদি পুত্র কন্যা ত্যাগ করে তাতে কোনো অপরাধ হয় না। বুঝে নেওয়া গেল না? বুঝতে পারেননি? পল্লাদেন পিতাং তত্রা, পল্লাদ নিজ পিতা হিরণ্যকশিপুরকে পরিত্যাগ করলো। মাতা চ ভরতেন হি, ভরত মাতা কৈকেয়ীকে পরিত্যাগ করলো। এমনকি গুরু যদি জগৎ গুরুর সন্ধান না দিতে পারে, তেমন গুরুকে ত্যাগ করা শাস্তে বাঞ্ছনীয়। গুরু যদি ভজনের প্রতিকূল বলে আমি যাব, ভজনের অনুকূল না হলে নিতাই গৌর হরি বল। কালকে যে বাড়িতে ছিল সেই বাড়ির এক বউ বলছে আমাদের বাড়িতে প্রত্যেক দিন নিরামিষ হয়। বাহ, খুব ভালো কথা। কিন্তু আমি যেন শুনছিলাম আপনারা খাওয়ার মধ্যে শুধু মাছটাই খান। হ্যাঁ মাছটা খাই, বাকি সব নিরামিষ। আরে সব যদি নাও খেয়ে মাছ খায়, মৎসানি সর্বভোক্ষানি, যে মাছ খায় তার পৃথিবী খাওয়া হয়ে গেল। কি এগুলো পড়তে হবে, ব্রহ্মবৈবর্ত পুরাণেই আছে। যেমন যে বাস্তুতে তুলসী গাছ হয় না, তুলসী গাছ নেই, ওটা শ্মশান বাস্তু। যে বাস্তুতে তুলসী গাছ লাগালেই মরে যায়, জানবে ওটা শ্মশান ছিল এক সময়। এই কথাগুলো মিলিয়ে নেবেন।
তুলসী মালা যতবার পরে শুধু ছিঁড়ে পড়ে যায়, তার মানে কি দেহ অপবিত্র আছে, দেহ পবিত্র হয়নি এখনো। যে যে ললাটে তিলক নেই সেটা শ্মশান সমান। নিতাই গৌর হরি বল। এখন বললে অনেকের কাছে অপ্রিয় হয়ে যায়, ওই জন্য আর বলিনি। যে যা পারিস যে যা করছে করুক, জল উঁচু উঁচু। কিন্তু হিন্দু সনাতন ধর্মকে বাঁচাতে গেলে নিজেদেরকে লড়াই করতে হবে। হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মাধু এসে মায়ের গলাটা জড়িয়ে ধরেছে। মা, ও মা, মা দেখছে ছেলে যৌবন, এখন একে পথটা ধরিয়ে দেয়াই ভালো। সৎ প্রকৃত সৎ মনের মানুষ যারা, তারা চাইবে আমার ছেলে সৎ জায়গায় চলে যাক। ও মা, বলো না আপনজনকে। মাধু, পৃথিবীতে একজন আছে। কে মা সে? শুনবে। পিতা মাতা গুরু কর্ণে শুনতে পাই, কিন্তু মায়ের তুল্য গুরু ত্রিভুবনে নাই। আমি আসছি মা। কোথায় যাবি মাধু? তুমি তো বললে পৃথিবীতে একজন আপনজন। বাসুদেব ঘোষ কহে জড় করি হা, যেই কৃষ্ণ সেই গৌর সেই তো জগন্নাথ। যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। আর দেরি নয়, একদম বিভ্রান্ত পথে চলেছে। যে গানটি গাইব এটা আমি শিখেছি আমার ঠাকুমার কাছে। 100 বছর বয়সে এই গানটা আমাকে শিখিয়ে দিয়ে বুড়ি তবে মারা গেছে। তবে গানটা লিখেছিল আমার দাদুর দাদু শশীভূষণ চক্রবর্তী। তারপরে গাইতো দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতো দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতো বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদ করুন। আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে আমারই পিছনে। একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। ওমা, আমি আসছি। ওই দুর্গম পথ দিয়ে চলছে। আরে কত দূর বলো হে ঠাকুর, তোমার মধুর শান্তি ধার। আর কত দূর বলো হে ঠাকুর, তোমার মধুর শান্তি ধার। এ দুর্গম পথে চলিতে চলিতে আসতে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সত্যি আমার ভাগ্য ধন্য। বহু মানুষের আজ পদার্পণ হয়েছে এই বৃন্দাবন ধামে। সবাই ধন্য, কারণ এক ভক্ত আর এক ভক্তের চরণধুলি মাখাটাই হচ্ছে ভক্তি সিঞ্চনের মহামূল কারণ। কেমন এই সুযোগ বারবার আসবে না। আর ধন্যবাদ জানাই আমার কমিটির বাবাদের, সুন্দর ব্যবস্থা করেছে, পাখা টাকা লাইট টাইট, অপূর্ব ব্যবস্থা। অতএব তবে ব্যবস্থা ওরা নিমিত্ত মাত্র হচ্ছে, কিন্তু আপনাদের কৃপায়। কে আপনারা গান্ধীজিকে না ওদের কাছে পৌঁছে দিলে ওরা কিচ্ছু করতে পারবে না, এটা আগে বুঝতে হবে। অতএব কমিটির বাবারা আপনাদের কাছে যাবে ভিক্ষা পাত্র নিয়ে, যার যেমন ক্ষমতা ভগবত সেবার জন্যে প্রত্যেকে। রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ক্ষমতা আমাদের অনেকের অনেক কিছু আছে, কিন্তু অসুবিধাটা কোথায় জানেন? আমরা ডাক্তারখানায় দিতে পছন্দ করি। কিছু মনে করবেন না। 5,000, 10,000, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ ডাক্তারখানায় দিতে কোনো কষ্ট নেই, কিন্তু যদি কীর্তনের কথা বলে তখনই মুখটা একটু বেঁকে যায়। তবে আপনাদের এদিকে মানুষজন ভালো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সবাই মিলে দান করবেন ভগবানের সেবার জন্য। নিতাই গৌর হরি বল।
একদিন দুদিন নয়, 7 দিন 7 রাত অনাহারে অনিদ্রায় পিপুল বৃক্ষের তলায় বসে হরিনাম করছে। 7 দিনের দিন গভীর রাত্রিতে জগন্নাথ নিজ ঘরণী লক্ষ্মীকে ডেকে বললেন, লক্ষ্মী দয়াময়, আমাকে নিবেদিত সোনার থালার ভোগ প্রসাদ মাথায় করে নিয়ে যাও, ভক্তের সেবা করিয়ে এসো। আগামীকাল একাদশী, আজ না ভক্ত খেলে কাল সে আর চলতে পারবে না। গভীর রাত্রিতে মা লক্ষ্মী জগন্নাথের নিবেদিত সোনার থালার ভোগ প্রসাদ মাথায় করে নিয়ে যাচ্ছে জগন্নাথের সেবার জন্য। এদিকে মাধু দাস আপন মনে হরিনাম করছে, মাধু মাধু কে? আমি লক্ষ্মী, স্বয়ং জগন্নাথ তোমার জন্য প্রসাদ পাঠিয়ে দিয়েছে। 7 দিন খাইনে, প্রসাদ প্রাপ্তেন ভক্ষয়েত, প্রসাদ পেলেই খেয়ে নিতে হবে, বেশিক্ষণ দেখা যাবে না, দেখলেই বুদ্ধি এসে যাবে, বিচার বুদ্ধি আসবে। আপেলে খোলা ছাড়া এনে শশায় খোলা রয়ে গেছে, বিচার বুদ্ধি এলে অপরাধ হবে। শাস্ত্র বলছে প্রসাদ প্রাপ্তেন ভোগ। হাতটা কোথায় দাও, দেননি? বেশিরভাগ এটাই হচ্ছে প্রধান অপরাধ, এটা হাতটা মাথায় দেওয়া, সঙ্গে সঙ্গে হাত ধুয়ে ফেলবেন। কোনো সময় চরণামৃত পান, প্রসাদ পান, কোনো সময় মাথায় দিয়ে দেবেন না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভোগ প্রসাদ প্রাপ্ত হলেন মাধু দাস। প্রসাদ পেয়ে সোনার তালাটা পিছন দিকে রেখে ভজন করছে। পান্ডারা ভোরবেলায় সে মন্দির খুলেছে। এই রামলাল, কাল সেবাকে দিয়েছিল রে? হে মদন প্রভু, আপনি কি বুঝতে পারেননি? কাল সেবাকে দিয়েছিল, আজকে চাবি কে খুলেছে? তা সোনার থালা কোথায় জানিনি? মানে আপনি কালকে সেবা দিয়ে চাবি দিলেন, আপনি এসে আজকে চাবি খুললেন, আর আপনি বুঝতে পারলেন না। লাঠিয়াল নিয়ে খুঁজে দেখুন তাড়াতাড়ি। কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, সঘনে ধাইয়া যায়। যাহা মাধু দাস কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিল যায়। সবাই ঘিরে ঘিরে দাঁড়ালো রে, এইবার চোর ধরা পড়েছে। সবাই ঘিরে ঘিরে, এই শ্যামলাল, এই দেখ, সামনে হরি হরি আর পিছনে এ বাবাজি হগড়েটি লড়া ফপড়ে না কড়া করুছি ধাই কিড়ি কিড়ি বলবো হুড় আমি চুরি করুছি কিটা পকড়ে মারি পুত্তি দিব। কি হলো, হাসছো কেন? এ তো হুড়িয়া কথা। হগড়েছি লড়া ফপড়ে না ধাই কিড়ি কিড়ি বলবো হুড় আমি চুরি করছি কিটা পকড়ে মারি পুত্তি দিব। ও এমনি হবে না, ওকে গুছিয়ে গাছের সঙ্গে বেঁধে চাবুক দিয়ে মার। চোর চোর বলি সবে করে বেত্রাঘাত, চোর চোর রক্ষা করো জগন্নাথ, রক্ষা করো জগন্নাথ, রক্ষা করো। ভক্তির লাগি সে জগন্নাথ সহিল আঘাত। ভক্তির লাগি
বলি ভক্ত বড় জানাইল, ভক্তের আঘাত অঙ্গে গ্রহণ করিল, ভক্ত বড় জগন্নাথের অঙ্গ ফেটে গেল, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মারতে মারতে মাধু দাসের দেহটা অচৈতন্য অবস্থায় পিপুল বৃক্ষের তলায় ফেলে রেখে পাণ্ডারা ফিরে গেলেন। কিন্তু মন্দির খোলা যাবে না, সূর্য উদয় হয়ে গেলে জগন্নাথ মন্দিরের দ্বার উন্মোচন করবে ইন্দ্রদ্যুম্ন রাজাস্তি গুন্ডিচা দেবী। দ্বার উন্মোচন করেই যা দেখলো চমকে উঠল কে? সিংহাসনের বিগ্রহ জগন্নাথ ঘরের মেজের ওপর উপুড় হয়ে পড়ে আছে। গোটা জগন্নাথ মন্দিরের ভেতরটা রক্তে রক্ত গঙ্গা বয়ে যাচ্ছে। ছুটে গিয়ে জগন্নাথকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে উঠল, বল জগন্নাথ বল, কে তো সর্বাঙ্গে এমন করে চাবুক দিয়ে আঘাত করেছে? দৈববাণী হলো, রানীমা আমায় কেউ মারেনি মা, তোমার পাণ্ডারা বিনা দোষে আমার এক ভক্তকে নির্দয়ভাবে প্রহার করছিল। আমি ভক্তের কষ্ট সহ্য করতে না পেরে ভক্তের হৃদয়ে প্রবেশ করে ভক্তের অঙ্গের আঘাত আমি নিজ অঙ্গে গ্রহণ করলাম। শোনো রানীমা, আমার সেই ভক্ত পড়ে আছে পিপুল বৃক্ষের তলায়, হয় তাকে আমার বক্ষে ফিরিয়ে দাও, না হলে আমাকে এই মুহূর্তে নীলাচল থেকে বিদায় দিয়ে দাও। ইন্দ্রদ্যুম্ন রাজাস্তি ঊর্ধ্বশ্বাসে ছুটছে, কে মাধু, কোথায় মাধু? এদিকে মাধু দাস যখন জ্ঞান ফিরে পেল, আস্তে আস্তে উঠে বসে বলে, জগন্নাথ আমি তো কোনোদিন তোমাকে বলিনি আমাকে প্রসাদ দাও। নিজেই প্রসাদ পাঠালে, নিজেই চোর সাজালে, নিজেই লোকের হাতে মার খাওয়ালে, তোমার ধামে আর থাকবো না। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি মধুময় শ্রীধাম বৃন্দাবন। जब से तुम बिछड़े प्रभु जी, नीत न लागे नैनो, दरस बिना दुख न लागे नैनो, दर्श बिना दुख न लागे नैनो, दर्श बिना दुख न लागे नैनो। शब्द सुना तमरी छतिया कापे, शब्द सुनत मोरी छतिया कापे, भाई समसी सुख दोइनो, ए काटा काटा की पंथ देहा रू, দুগ মেটানো সুখ দইনো, দুঃখ নলা দরস বিনা দুঃখ ন লাগে নাইনো, দুঃখ নলা। ও মাইরা, এখানে যারা আছেন বৃন্দাবনে কারা কারা গেছিলেন? উত্তর ভারত
হাত তুলুন তো দেখি। তাহলে আপনারাই বলতে পারবেন বৃন্দাবনে গেলে সবার আগে কোন মন্দির দর্শন করতে হয়। শাস্ত্রে নির্দেশ আছে শ্রীমদ্ ভাগবতে একদম প্রথম স্কন্ধেই বলা আছে, ব্রজে গমনং যাত্রা প্রথম দর্শনম স্থানা। যেমন নবদ্বীপ দর্শন না করে কোনো ব্যক্তির বৃন্দাবনে যাবার অধিকার হয় না, ঠিক তেমনি বৃন্দাবন গেলে সবার প্রথম আপনাকে দর্শন করতে হবে বাঁকে বিহারী লাল। মাধু দাস এসে পৌঁছালেন ভোরবেলা বাঁকে বিহারীজিউর মন্দির। একাদশী করেছে তো কেউ কোথাও নেই, আপন মনে নাচছে আর গাইছে। हम नहीं पर्दा हम नहीं पर्दा हम नहीं पर्दा हम नहीं पर्दा तो करो हो मुरारी वृंदावन के वृंदावन के बाके बिहारी तू आरूपनी रखते जाओ बलिहारी हम तेरी चरण का प्रेम पुजारी। हम तेरे चरण का प्रेम पुजारी वृंदावन के वृंदावन के बाके बिहारी। प्रेम से बोलो बाके बिहारी लाल की। নিজেই নাচছে আর গাইছে। ভোরবেলা একজন পাড়ায় পাড়ায় ছোলা ভাজা বিক্রি করতে যায়, প্রত্যেক দিন বাঁকে বিহারীজিকে প্রণাম করে তারপর যায়। ও প্রণাম করতে এসে দেখছে ছেলেটা নাচছে আর গাইছে। ও ভাই, কাল একাদশী করেছিলে? করেছিলাম। আজকে দ্বাদশীর পারণ সারবে না? সারবো। এক ঠোঙা ছোলা ভাজা রেখে দাও, খেয়ে পারণটা সেরে নেবে। আমার কাছে পয়সা নেই। পয়সা লাগবে না ব্রজে, তুমি নিয়ে যাবে না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ছোলা ভাজার ঠোঙাটা হাতে নিয়ে মাধু দাস মনে মনে ভাবছে এত ছোলা কাল একাদশী করে আজ তো খাওয়া যাবে না, শরীর খারাপ করে যাবে। কি গো, এখানে কেউ আছো? তাহলে অর্ধেক ছোলা ভাজা দিয়ে দেবো, কাল তো একাদশী গেছে, দ্বাদশীর পালন করবে। কি গো, কেউ আছো? আমি আছি গো, আমি আছি গো, আমি এখনো আছি গো। তুমি কোথায়? আমি থাকি অন্তরে, আছি অন্তরে, অন্তরে আছি অন্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, অন্তরে আছি অন্তরে, আমি বড়ই দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, আমি বড় দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, আমি বড়ই দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, আমি বড় দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, আমি বড়ই দূরান্তরে, থাকি অন্তরে, আছি
অন্তরে আছি অন্তরে আছি অন্তরে আমি বড়ই অনন্তরে থাকি অন্তরে আছি অন্তরে আমি বড়ই অনন্তরে আছি অন্তরে আছি অন্তরে যে আমার অন্তরে আমি থাকি তার 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 অন্তরে দুর্গতে দূর দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে দূর হতে দূর দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে দুর্গতে দূর দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে দূর দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে এই বড়ই অনন্তরে থাকি অন্তরে আছি অন্তরে আমি বড়ই অনন্তরে থাকি অন্তরে আছি অন্তরে এই বড়ই অনন্তরে থাকি অন্তরে আছি অন্তরে আমি বড়ই অনন্তরে থাকি অন্তরে আছি অন্তরে এই বড়ই অনন্তরে থাকি অন্তরে আছি অন্তরে আমি বড়ই অনন্তরে থাকি অন্তরে আছি অন্তরে এই বড়ই অনন্তরে থাকি অন্তরে আছি অন্তরে আমি বড়ই অনন্তরে থাকি অন্তরে আছি অন্তরে মাধুদাস জানালার ফাঁক দিয়ে দেখতে পেল কি কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায় কৃষ্ণবর্ণ শিশোয় মুরলী বাজায় বাজায় কৃষ্ণ বর্ণ কৃষ্ণ মুরলি বাজায় বাজায় হাত ছানি দিয়া মরে ডাকে আয় 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 কৃষ্ণ বর্ণ শিশু মরণ মুরলী বাজায় মুরলী বাজায় মুরলী বাজায় এই দেখো তুমি বাইরে আমি ভেতরে মাধুদাস বলছে তুমি তো ভেতরে ছোলা ভাজা দেবো কি করে ভগবান জানালার ফাঁক দিয়ে হাতটা বার করে দিয়েছে মাধুদাস বলছে এমনি এমনি ছোলা ভাজা দেবো না তাহলে আগে হাতটা ধরো শপথ করো বন্ধু হয়ে থাকবো মোরা আগে হাতটা ধরো শপথ করো বন্ধু হয়ে থাকবো মোরা মাত্র ধরো শপথ করো বন্ধু হয়ে থাকবো মোরা জনম জনম জীবন মরণ জনম জনম জীবন মরণ বন্ধু হয়ে থাকবো মোরা পরবর্তী দল পাঠিয়ে দিন বন্ধু হয়ে থাকবো মোরা মাত্র ধরো শপথ করো বন্ধু হয়ে থাকবো মোরা ও বন্ধু তোমার নাম কি আমার নাম মাধুদাস তোমার নাম গোপাল বন্ধু ঠিক আছে বন্ধু তুমি তো ভেতরে আছো আমি তো বাইরে তুমি সব ছোলা ভাজা খেয়ে নাও ভগবান বলে তা কি করে হয় বন্ধু যখন বলেছো এসো একসঙ্গে খাই আজও কি আনন্দ হলো বৃন্দাবনে ভক্ত দেয় ভগবানের মুখে ভগবানের মুখে ভগবান দেয় ভক্তের মুখে ভগবানের মুখে ভগবান দেয় ভক্তের মুখে কি আনন্দ হলো বৃন্দাবনে কি আনন্দ হলো বৃন্দাবনে ভক্ত সঙ্গে ভগবানের সম্পর্ক স্থাপন করে মাধুদাস চলে এলেন বিপুল বৃক্ষের তলায়। গভীর রাত্রিতে
গোপাল বন্ধুর রূপ এসে ভগবান ডাকছে, মাধু কে? আমি গোপাল বন্ধু। এক জায়গায় যাবে বন্ধু? কোথা? চল না মাধু, কাঁঠাল চুরি করতে যায়। বড় আশা জাগলো মনে ও মাধু, কাঁঠাল খাবো কি সনে, ভয় নেই তোর যদি মোরা পাছে ধরা পড়ে। চল না মাধু কাঁঠাল চুরি। ভক্ত আর ভগবান দুজন ঝাঁপ দিয়ে পড়লো রানীমার কাঁঠাল বাগানে। এক হাতে ধরেছে কাঁঠাল গাছের ডাল, আর এক হাতে ধরেছে পাকা কাঁঠাল। ভগবানও দুই হাত দিয়ে ধরে আছে ভক্তের রাঙা চরণ দুটো। কাঁধের ওপর চেপে ধরে ভগবান কাঁদছে আর বলছে, ওরে মাধু, আমি কি এমনি এমনি এসেছি রে? সবাই জানবে কাঁঠাল খাবার জন্য এসেছি, কিন্তু সত্যি কি আমি কাঁঠাল খাবার জন্য এসেছি রে? কেন এসেছি জানিস? যেন জনম জনম এমন পাই রে, জনমে জনম এমন পাই রে, তোর মতো ভক্তের চরণের ধুলি জনম জনম এমন পাই রে, জনম আমার ধন্য হবে। এখন পাকা কাঁঠাল যা পাক দিয়েছে ধপাস, চো 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 চো, ভগবান দৌড় দিল। দৌড় দিতে দিতে কাঁঠাল বাগানের পাঁচিরে উড়নির এক খণ্ড রয়ে গেল। সে যাই যাক, সোজা গিয়ে জগন্নাথ একবারে সিংহাসন। এরা এসে দেখে চোরটা গেল কোথায়, দেখে গাছের ও ডালেতে ঝুলিছে মাধু। জয় জগন্নাথ বলছে শুধু, বলে বন্ধু এবার বাঁচাও বাঁচাও, বন্ধু এবার বাঁচাও বাঁচাও, ঘোর বিপদে পড়েছি গো, বন্ধু তুমি বিনা মোর আর কে। হরি হরি বল। রানীমার কাছে নিয়ে গেল। রানীমা জগন্নাথ আদেশে সমস্ত কিছু প্রমাণ করে দিল। ভক্ত শোনে ভগবানের মিলন হইল, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বলো। ব্রজলীলা গৌর লীলা ভাব সম্মিলন, রাম ললিতা জয় শ্রী রাধা রমন। উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন, ভক্ত শোনে ভগবানের মধুর মিলন। বিশেষ ঘোষণা, আমাদের কাছে রাধাকুণ্ডের অরিজিনাল তুলসীর মালা পাবেন। যদি কারো প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, পে করে নিতে হবে। ঈশ্বর রমাং কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, আদি গোবিন্দম সর্ব কারণ কারণ,
ঈশ্বর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ছেলেটা ছুটে কি মাকে প্রণাম করছে। মা দেখি 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 দাঁড়াও দাঁড়াও, কি রে? যা বাবা তোমায় একটা প্রণাম করি। কেন? শাস্ত্রে বলে পিতারাধিকা মাতা গর্ভধারণ পুষণ ততসি ত্রিশূলা কেশি নাস্ত্রী মাতৃ সমো গুরু। জননী বলো মা। ও মা, মাগো সত্যি কথা বলো মা। কি? কে ভাই আমি, কে ভাই আমার একান্ত আপন। কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন, বলো বলো মা কে ভাই আপন। জগৎ মাঝে সেবা কুঞ্জন, বলো বলো মা কে ভাই আপন। মাগো তাহার চরণ করব শরণ, নিতাই গৌর হরি বল। মন অমন বল, মন বল। হরি মুরারি মুকুন্দ জগদা নন্দ, কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো ও ও। ভোগে ভরে যাবে অভাব মেটাবে, ত্রিতাবে জ্বালা আরে রবে না রে। ভজরে অন্ধ চরণার বিন্দ, হরে কৃষ্ণ হরে হরে এ এ এ। নিতাই গৌর হরি 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 বল।